ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর যখন মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলতেছে, ও দয়াল মালিক আল্লাহ, আমার পিতাকে আপনি মাফ করে দেন। বারবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে ইস্তিগফার করতেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম বারবার ইস্তিগফার করতেছেন। নবীদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরাই দেয় না, ফিরাই দেয় না। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ও খলিলুল্লাহ, ও বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাই দিতে পারি না। পয়গম্বর ইব্রাহিম, আমি আপনার দোয়া কবুল করব। তবে সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. চৈতনকান্দা মাদ্রাসাতুল আবরার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে জবানের আওয়াজকে উঁচু করে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, মুরব্বিদের নির্দেশে আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। যে আয়াতে কারিমা পাঠ করেছে আল্লাহ তাআলা, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমরা দুনিয়ায় ছিলাম না। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। এমন একটা সময় আসবে আমরা দুনিয়া থেকে চলে যাব। আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলেন। আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে চলে যাব। কিন্তু জান্নাতে যেতে হলে কয়েকটা কাজ আছে। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে জান্নাতে যাওয়া সহজ। কোন ব্যক্তি আকল দিয়ে, বিবেক দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আছে। এই পথ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে হুদা পাঠাইছি। মুফাসসিরিন কেরামগণ এখানে বলেন, হুদা বলতে আই হাদিন বা মানা পথ প্রদর্শক। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পথ প্রদর্শক পাঠাইছেন। পথ প্রদর্শক এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ আল্লাহর কালাম, রিজালুল্লাহ নবী আলাইহিমুস সালাম। আল্লাহর কিতাব বলছে জান্নাতে যাওয়ার পথ দুইটা, রিজালুল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পথ দুইটা। এই দুইটা পথ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না।
আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদার রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পথ পাইলাম ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতে যাওয়ার পথ দুইটা, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা পথ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। চাই নবীর সন্তান হোক, নবীর বাবা হোক, নবীর পিতা হোক, নবীর চাচা হোক, নবীর নিকট আত্মস্বজন হোক, ঈমান ছাড়া কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই ঈমান আমরা পাইছি কিনা? ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আমরা কিন্তু ঈমানের জন্য দরখাস্ত করি না, করছি। দুনিয়া একটা ভালো চাকরির জন্য আবেদন করতে হয়, আবেদন ছাড়া কেউ ভালো চাকরি দেয় না। আবেদন করার পরও কিন্তু দেয় না, দেয় না। কিন্তু ঈমান এমন একটা মহাদৌলত, যে দৌলত আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আবেদন ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দান করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে ঈমান মহা একটা মূল্যবান নিয়ামত। এই নিয়ামত যে পাইছে সেই সফল কাম, নিয়ামত যে পায় নাই তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। তো জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। এই ঈমান যদি কোন নবীর সন্তানও যদি না থাকে, জান্নাতে যেতে পারবে না। কোন নবীর পিতারও যদি না থাকে, জান্নাতে যেতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর, নবীর পিতা হওয়া সত্ত্বেও কিন্তু জান্নাতে যেতে পারবে না, কারণ তার ঈমান নাই। পয়গম্বর ইব্রাহিম, আপনি চিন্তা করতেছেন দুনিয়ার মানুষ মৃত্যুর পর আযাবে যাবে, তখন সবাই বলবে যে পয়গম্বর ইব্রাহিমের পিতা হওয়া সত্ত্বেও আযাবের মধ্যে আসছে, আপনি শরম পাইবেন না, আমি আপনাকে লজ্জা দিব না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা জাহান্নামকে তুলে ধরলেন। পয়গম্বর ইব্রাহিম জাহান্নামের মধ্যে দেখতেছেন একটা জানোয়ারকে আল্লাহ তাআলা পুরাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক আল্লাহ, ওই জাহান্নামের মধ্যে একটা প্রাণী দেখা যায়, আল্লাহ এটা কেমন ভয়ঙ্কর প্রাণী। আল্লাহ বলতেছে, বন্ধু এটাই হলো আপনার পিতা আযর। আপনি শরম পাইবেন দুনিয়ার মানুষের কাছে না, আপনি তো আমার নবী, বন্ধু, আপনাকে আমি লজ্জা দেই কিভাবে? আর পয়গম্বর ইব্রাহিম কেমন বন্ধু ছিলেন, আল্লাহ তাআলার জন্য বারবার নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। বন্ধু বলা হয় ভালোবাসা এক দিক থেকে, আর হাবিব বলা হয় ভালোবাসা দুই দিক থেকে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ, কারণ আল্লাহর নবী যেমন আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহও কিন্তু তার হাবিবকে ভালোবাসতেন। এই জন্য কোরআনের মধ্যে সমস্ত জায়গায় দেখা যায় অনেক নবীর নাম ধরে ধরে বলছেন, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে কিন্তু আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, আবার কোথাও ডাক দিয়েছেন ইয়াসিন, আবার কোথাও ডাক দিয়েছেন ওয়াদুহা। আল্লাহ তাআলার নাম ধরে ডাকেন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর কিন্তু জান্নাতে যেতে পারে না, কারণ ঈমান নাই। তো বারবার পয়গম্বর ইব্রাহিম দোয়া করতেছে, আল্লাহ তাআলা নবীদের দোয়া কিন্তু ফিরাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য উচিত নয় একজন মুশরিক বেঈমান কাফেরের জন্য ইস্তেগফার করা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচা আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে চাচার কানে গিয়ে বলতেছে, চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি আমাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক আদর করে, ভালোবেসে, মহব্বত করে দ্বীনের ক্ষেত্রে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। চাচা আপনি জাহান্নামে যাবেন,
আমি পয়গম্বর হয়ে তো আমার দিলটা মানে না। চাচা একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ বলার দরকার নাই। ওদিকে আবু জাহেল বলতেছে, আবু তালেব তুমি মৃত্যুর আগে তোমার দাদা তোমার বাবার ধর্মের মধ্যে তুমি চুনকালি লাগাইবা। দেখেন কত বড় নাফরমান, নবী তালকিন দিতেছে কালিমাত, আর আবু জাহেল সে নাফরমান এসে বলতেছে আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে তুমি মুহাম্মদের ধর্ম মানবা। মানুষ তো বলবে আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে তার বাবার ধর্মের মধ্যে কালি লাগাইছে। আল্লাহ নবী বারবার বলতেছে, সর্বশেষ নবী একা একা কাঁদতেছে, আমার চাচা আমার সামনে বিমান হয়ে মারা যাবে। কাঁদতেছে, ওদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। এ ভাই, এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় তাবলীগের লোকেরা একজন মানুষকে বোঝায়, সকালে যায় বিকালে যায়, তারপরে কিন্তু সে মসজিদে আসে না কেন? কারণ হেদায়েত তার মধ্যে নাই। হেদায়েতের মালিক আল্লাহ। যদি হেদায়েত থাকতো তাহলে এক কথার সাথে সাথে সে মসজিদে চলে আসতো। অনেকে বলে হুজুর জান আসতেছে, বলে না আল্লাহ তাকে হেদায়েত দিতেছে না, এই জন্য সে মসজিদে আসতেছে না। তো নবী বারবার বলতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, পয়গম্বর হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। পয়গম্বর আপনি কি এই সমস্ত ব্যক্তিদের পিছনে তাদেরকে ঈমানের দাওয়াত দিতে দিতে নিজেকে শেষ করে দিবেন? তো দেখেন ঈমানের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাকে দাওয়াত দিয়েছেন। আজকে দেখেন আমার সামনে আপনার সামনে আমাদের সন্তানরা খারাপ হচ্ছে, সন্তান দিন পাইতেছে না, এর জন্য দায় কে? জোরে বলেন মা বাবা। সন্তান ছোট বুঝে না, তাকে সন্তান চালাইতেছে খারাপ দিকে, কিন্তু আপনি তো বুঝেন। অনেক ভাই এরকম আছে আমাদের সাথে পড়ালেখা করছে, এখন অনেক সময় ফোন দিয়ে বলে ভাই তোমরা তো ভালো কাজ করছো, আমরা তো জীবনটা শেষ করে দিলাম, কোনো লাভ হইল না। এই যে বুঝলো, এই বুঝে কোনো ফায়দা আছে না? ফায়দা নেই। দেখেন কি সুন্দর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে অনেক হযরত উলামায়ে কেরাম দেশের বাহিরে বিভিন্ন খেদমতে আছেন। অবদান কার? এই মাদ্রাসার অবদান। আমিও এখানে পড়ছি। তো দেখেন এই মাদ্রাসা থাকার কারণে আমার আপনার সন্তান পড়তেছে। ঈমান কি জিনিস তারা এখানে পাইতেছে। ঈমান এমন একটা জিনিস যেটা বারবার আলোচনা করতে হয়। আমি আপনি ঈমানদার, কিন্তু ঈমানের মূল্য আমার আপনার কাছে কেমন আছে? আছে নাই? নামের মুসলমান, নামের মুসলমান হলে চলবে না। ঈমান কেমন ঈমান লাগবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান। যদি বলেন হুজুর হাদিসের মধ্যে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়লো সে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ভাই এখানে কালিমা কেমন কালিমা? সাধারণ কোন কালিমা নয়। সকালবেলা ঈমান আনছেন, সারাদিন বাইরে ঘোরাফেরা করছেন, কোন দিক দিয়ে আপনার ঈমান চলে গেছে খবর নাই। আছে কিনা? বিকাল বেলা বাড়ি থেকে বের হয়েছেন ঈমান নিয়ে। হাদিসের মধ্যে পয়গম্বর বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতআইল লাইলি মুসলিম। এ ভাই এমন একটা সময় আসবে সকাল বেলা আপনি ঈমান নিয়ে বের হইবেন। দুনিয়ার বেদনার কারণে, দুনিয়ার জুলুমের কারণে, সমস্ত দুনিয়া গুনাহের কারণে অন্ধকার হয়ে গেছে। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কোন দিক দিয়ে আপনার ঈমান চলে গেছে খবর নাই। তো ঈমানটা যদি খাঁটি ঈমান হয়, নির্ভেজাল ঈমান হয়, তাহলেই কিন্তু আপনি নাজাত পাইবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক মাজুসিকে বলতেছে, এই তুমি কালিমা পড়ো না, মুসলমান হয়ে যাও। ওই মাজুসি বলতেছে, হাসান বসরি কালিমা পড়লে কি লাভ?
হাসান বসরি বলতেছে পয়গম্বর বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়লে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। আর জান্নাত কেমন জান্নাত জানেন? আজকে তো দুনিয়ার মধ্যে মানুষ একতলা, দুইতলা, পাঁচতলা হয়েছে, আরো দরকার। আর দুনিয়ার যেই সম্পদ এগুলো কি চিরস্থায়ী? চিরস্থায়ী না। একজন ব্যক্তি যদি সাধারণ কালিমা পড়ে যারা পরিমাণ ঈমান থাকে, পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। বলনা সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের দাম আছে কিনা? কেমন দাম? সাধারণ কোনো দাম না। আজকে তো একজন মানুষ, আমি আপনার দেখি খারাপ, তারপরে তার সাফাই গাইতে গাইতে এমন পর্যায়ে নেই তাকে আসমান উঠাই ফেলি, অথচ তার খারাপের গুণের শেষ নাই। তার পিছে পিছে আমরা অনেক গুণগান গাই, সামনে আবার আরেক গুণগান। এই জন্য ভাই, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। এই যে আসতেছে নির্বাচন, কারো কারো ইমানের মূল্য 1 টাকা, কারো কারো ইমানের মূল্য 10 টাকা, কারো কারো ইমানের মূল্য 50 টাকা, 100 টাকা। বলতে পারেন হুজুর কিভাবে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আছে কিনা? অথচ এমন এই ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নয়, তারপরও 50 টাকা 100 টাকার জন্য বলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আজকে মুসলমানদের অধঃপতন এই কারণে। মুসলমান সমাজের মধ্যে মাথা আগায় মাথা উল্টায় চলতে পারে না। আমি যে মুসলমান, আমার মুসলমানের কাজকে ঠিক নাই, এই মুসলমানের তো ঠিক না থাকার কারণে আজকে এত আযাব মুসিবত। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। আলহামদুলিল্লাহ আমরা ঈমান আনছি। তো 2 নম্বর শর্ত আমলে সালিহা। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো যদি সামনে হায়াত পাই তাহলে ইনশাআল্লাহ অন্য কোনো দিন এই আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতি। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমানগণ ইতিমধ্যেই এসে পড়েছেন। ইতিমধ্যে